যে এই ঘোষণার পরে আমার উম্মতদের মধ্যে, আমার অনুসারীদের মধ্যে বিশৃঙ্খলতা তৈরি হবে, সবাই এটা সাদরে গ্রহণ করতে পারবে না। আমার প্রিয় নবী তাদের মাওলা, আমাদের মাওলা, সকলের মাওলাকে হত্যা করার পরিকল্পনা করতে তারা দ্বিধা করে নাই। এবং ওই খেলাফতের জন্য দাবিদার ছিল তিনজন। এই তিনজনের নাম আমরা সবাই জানি, তারপরে না বললেই নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর এবং হযরত ওসমান, তিনজনই খেলাফতের প্রার্থী। তাদের মধ্যে একটা বিরোধিতা তৈরি হওয়ার কারণে তারা এই সিদ্ধান্তে উপনীত হইলেন যে এইভাবে আসলে হবে না, আমরা সবাই মিলে একটা নির্বাচনের ব্যবস্থা করি, সবাই মিলে একটা নির্বাচনের ব্যবস্থা করি, গণতন্ত্রের মাধ্যমে খেলাফত রচনা করা হবে, কে হবে খলিফা। এই জন্য তারা কি করলেন, মদিনা থেকে বেশ কিছু দূরত্বে বনে সুফিকা নামক একটা স্থানে একটা নির্বাচনের আয়োজন করলেন। এইদিকে হচ্ছে মাওলা মুহাম্মদ অসুস্থ, আর মাওলা মুহাম্মদ বিদায়ের পরে কে এই ক্ষমতার আসন গ্রহণ করবে, সেই জন্য তারা নির্বাচন নিয়ে ব্যস্ত। তারা নির্বাচনের জন্য ওই জায়গায় উপস্থিত হয়েছেন এবং নির্বাচন সংগঠিত হয়েছে। আর বাহ্যিকভাবে বর্তমান সময়ে আমরা নির্বাচনে যেটা দেখি, যে নির্বাচনে দলাদলি, হাতাহাতি, মারামারি যাহা কিছু হয়, ওই সময়টাতে ওই জায়গাতে একজনের দাড়ি ধরে আর একজন টানছে, আর একজনের গালে আর একজন থাপড় মারছে, এরকম মারামারি ওখানে সংগঠিত হয়েছিল। সমস্ত কিছু সংগঠিত হওয়ার পরে তারা এই গণতন্ত্রের মাধ্যমে যে ভোট নির্ণয় করলেন, ভোটে খেলাফত খলিফা নির্বাচিত হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই গণতন্ত্রের মাধ্যমে নতুন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তারা যখন নির্বাচন শেষ করলেন, এই নির্বাচন শেষ করাকালীন ওইদিকে মাওলা মুহাম্মদ সোমবারের দিন দৈহিকভাবে তার নিকটবর্তীগণের এবং সমগ্র সৃষ্টিকুল হইতে বিদায় গ্রহণ করেছেন। মানে মৃত্যু নামক ওই সময়টা সোমবারের দিন সংঘটিত হয়েছে। তারা নির্বাচন নিয়ে ব্যস্ত, আর এইদিকে মাওলা মুহাম্মদ সমগ্র সৃষ্টিকুলকে বিদায় জ্ঞাপন করিয়া দৈহিকভাবে বিদায় নিয়েছেন। তারা যখন নির্বাচন শেষ করিয়া আবার পুনরায় মদিনার উদ্দেশ্যে রওনা হবেন, এই নির্বাচন শেষ বা নির্বাচন করিয়া মদিনায় ফিরতে এইদিকে তো মাওলা মুহাম্মদ সোমবারে বিদায় নিয়েছেন, কিন্তু তার দাফন কার্য সম্পাদন করার যে লোকজন এবং সবাই সম্মিলিত ভাবে এটা করার ইচ্ছা ছিল। আর এই ইচ্ছার কারণে মাওলা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহ্যিক দেহ নিয়ে 2 থেকে আড়াই দিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন, যে যারা দূরবর্তী বা নির্বাচন নিয়ে ব্যস্ত তারা যখন আসবে তখন তাদেরকে নিয়েই এই দাফন কার্য শেষ করব। কিন্তু যখন সময়টা দীর্ঘ হলো, 2 থেকে আড়াইটা দিন কেটে গেল, তখন মাওলা আলী এই সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তাদের অনুপস্থিতিতেই উপস্থিত যে কয়েকজন ছিল তাদেরকে নিয়েই তিনি দাফন কার্য শেষ করবেন। তখন মাওলা আলীর পক্ষীয় বা মাওলাদের পক্ষীয় যে ব্যক্তিগুলো ছিল তাদেরকে নিয়ে মাওলা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাফন কার্য সম্পাদন করলেন। এবং এই সম্পাদনের খবর যখন নবনির্বাচিত ওই খলিফার নিকট পৌঁছাইল, তখন তাহারা এতই রাগান্বিত হয়েছিলেন এবং রাগান্বিত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমরা মদিনাতে যাব এবং মাওলা মুহাম্মদের দেহকে আবার পুনরায় কবর থেকে উঠাবো এবং রাষ্ট্রীয়ভাবে তার দাফন কার্য সম্পাদন করব। এই সিদ্ধান্ত গ্রহণ করিয়া ক্ষিপ্ত ভাবে তারা মদিনাতে উপস্থিত হলেন। এবং তখনও মাওলা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের নিকটেই ছিলেন এবং উপস্থিত মাওলা আলীর যে অনুসারী ছিলেন তারাও ওখানে উপস্থিত ছিলেন। যখন তাহারা ওই কবরের নিকটবর্তী হইলেন, ওই নিকটবর্তী ব্যক্তিগণের মধ্যে একজন এত উগ্র ছিল যে তখন তিনি উদ্ধত অবস্থায় মাওলা আলীকে হত্যা করার জন্য, শেষ করে দেওয়ার জন্য তার দিকে অগ্রসর হইলেন এবং নবনির্বাচিত খলিফা তার হাতকে টেনে ধরলেন
তখন বললেন যে রাসূল যখন জীবিত ছিল তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটা দিন আসবে যে দিন মাওলা আলী মাটির ঘোড়ায় সওয়ার করবে এবং তার কাছে যে আল্লাহ প্রদত্ত জুলফিকার ছিল সেই জুলফিকার ঘুরাইতে থাকবে। সমগ্র সৃষ্টিকুল যদি সেদিন মাওলা আলীর ওই তরবারির নিকটবর্তী হয় সমগ্র সৃষ্টিকুল তছনছ হয়ে যাবে। যখন নবনির্বাচিত খলিফা এই ভবিষ্যৎবাণীটা তার সামনে উপস্থাপন করলেন তখন তিনি শান্ত হলেন, কারণ রাসূলের কবরের এদিকে এক পা আর ওদিকে এক পা আর হাতে জুলফিকার ঘুরাইতে আছে মাওলা আলী, যে মাওলা মুহাম্মাদের কবরের নিকটবর্তী এবং তাকে তোলার জন্য যারাই উদ্যত হবে তাদের কাজকে শেষ করে দেওয়া হবে। আর এই যে ঘোষণায় বলছিল যদি ওই তরবারির আঘাতে কারো মৃত্যু হয় তবে ডাইরেক্ট কাফিরের মৃত্যু হবে, এই ভবিষ্যৎবাণী শুনিয়া তখন তারা একটু শান্ত হইলেন। তারা যে সিদ্ধান্ত নিলেন সেটাকে উদ্ধ করলেন এবং সেখান থেকে সরে যেয়ে নতুন খলিফাকে নিয়ে তারা খেলাফত তৈরি করলেন এবং নতুন খলিফা ওই খেলাফতে অধিষ্ঠিত হয়ে সর্বপ্রথম যে সিদ্ধান্তটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে মাওলা মুহাম্মদ জীবিত অবস্থায় থাকায় মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে বাগে ফেদাক নামে একটা খেজুরের বাগান ছিল, যেটা হাসান হুসাইনকে সাক্ষী রাখিয়া মাওলা আলীর উপস্থিতিতে সেই বাগে ফেদাক মাওলা মুহাম্মদ তার কন্যা মা ফাতেমার নামে উইল করে দিয়েছিলেন। নবনির্বাচিত খলিফা সেই খলিফায় খেলাফতে অধিষ্ঠিত হয়ে এই সিদ্ধান্ত নিলেন যে মাওলা নবীদের কোনো ওয়ারিস থাকতে নাই। এই বলিয়া তিনি কি করলেন, ওই বাগানটাকে মা ফাতেমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওটা রাষ্ট্রীয়করণ করলেন, এই ভাবিয়া যে তাদের আয়ের উৎস হচ্ছে এই খেজুরের বাগান, তাদের কাছ থেকে যদি ওটা কেড়ে নেওয়া হয় মাওলায়াতের যে ক্ষমতা যে দাপট এটা তারা আর খাটাইতে পারবে না, আমাদের খেলাফতের কাজে আর কোনো বিঘ্ন হবে না। সেই দিন মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খেলাফতের দরবারে উপস্থিত হয়েছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে কেন তুমি এই বাগে ফেদাক রাষ্ট্রীয়করণ করলে? তিনি তখন উত্তরে বলেছিলেন যে নবীর কোনো ওয়ারিস থাকতে নাই। তখন মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাক জবানে বলেছিলেন যে হে মিথ্যাবাদী, তুমি কি দেখো নাই, কোরআনে কি দেখো নাই যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল সম্পত্তির ওয়ারিস ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সম্পত্তির ওয়ারিস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে পারে, তবে আমার বাবা যে আমাকে দলিল উল্কিত ভাবে যে বাগানটা দিয়েছিল সেটা কেন আমার হইতে পারে না? কারণ তিনি কোরআন বিরোধী কথা বলছিল। এই কারণে মা ফাতেমা কি বলছিল যে তুমি তো মিথ্যাবাদী, তুমি তো মিথ্যার আশ্রয় গ্রহণ করিয়ে এই খেজুরের বাগানটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছো। এবং এই কারণে আবু বকর যখনই মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির নিকট দিয়ে যাইতো তখন একটা করে একটা সালাম মা ফাতেমাকে প্রদর্শন করত, কিন্তু মা ফাতেমা কোনোদিন তার সালামের উত্তর নেয় নাই। কারণ এতে যে খেলাফত সংগঠিত হয়েছিল এটা আল্লাহ প্রদত্ত কোনো খেলাফত না, নবীর ঘোষিত কোনো খেলাফত না, এটা জনগণের রচিত খেলাফত, যেটার উদ্দেশ্য ছিল এই মাওলায়াতকে ধ্বংস করা, মাওলায়াতকে শেষ করে দেওয়ার জন্য খেলাফত তৈরি করা হয়েছিল। যা হোক, যতটুকু বলা সম্ভব এতটুকু বলা ঠিক হয় নাই, তারপরে সত্য আমাদের জানা প্রয়োজন। এখন আমরা এটা ছিল মাওলায়াতের বা খেলাফতের বাহ্যিক রূপ, খেলাফত এবং মাওলায়াতের বাহ্যিক রূপ। আমরা শত জনতার মধ্য থেকে যখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এই যে আমরা সেই আল্লাহর দেওয়া হাবলুল্লাহ বা আল্লাহর দেওয়া সেই রশি আমরা ধরব এবং মাওলা মুহাম্মদ অভিষেক ক্রিয়া সম্পূর্ণের মধ্যে দিয়ে বেলায়েতের যে দ্বার উন্মুক্ত করেছেন এবং প্রতিনিধিত্বের যে ধারা চলমান রাখিয়া গিয়েছেন, এরকম একটা প্রতিনিধির মধ্য থেকে সকল প্রতিনিধিগণের মধ্য থেকে আমি নির্দিষ্ট ভাবে কোন একটা প্রতিনিধিকে আমার উপাস্য হিসাবে গ্রহণ করব, এরকম সিদ্ধান্তে উপনীত হইয়া
আমরা গুরুতে সমর্পিত হয়েছি এবং গুরুতে সমর্পিত হওয়ার ফলশ্রুতিতে আমাদের মাওলা আমাদের হৃদয় রাজ্যে মাওলা অভিষেক ক্রিয়া সম্পূর্ণ করার জন্য যে প্রেসক্রিপশন আমাদের দান করিয়াছেন তার একটা ছোট্ট দিক নির্দেশনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার মাওলা খাজা বাবা শামসুল হুদা মুমিন মাস্টার সাহেব আমাদের হৃদয় রাজ্যের মাওলার অভিষেক ক্রিয়া সম্পূর্ণ করার জন্য যে পদ্ধতি দিয়েছিলেন তার মধ্যে 6টা দিক ছিল। 6টা দিক বলেছিলেন যে 6টা টেস্ট অতিক্রম করলে ব্যক্তি সত্তার মধ্যে বাতিনি ভাবে তার হৃদয় রাজ্যে মাওলার অভিষেক ক্রিয়া সম্পূর্ণ হবে। তার মধ্যে প্রথম দিকটা ছিল যে আমরা যাহারা গুরুতে সমর্পিত হয়েছি এবং সাধনায় লিপ্ত আছি এবং চেষ্টা করি একটু শুদ্ধর দিকে অগ্রসর হওয়ার জন্য কোরআনে তাদের নামকরণ করেছেন আমানু। প্রথম চেষ্টা গুরুতে সমর্পিত হওয়ার পরে প্রথম চেষ্টাই হচ্ছে আমানু। এজন্য ওই 6টার মধ্যে 1 নাম্বার চেষ্টা হচ্ছে আমানু। আমরা যারা সাধনায় রত আছি বা গুরুর দেওয়া পদ্ধতি অনুযায়ী একটু চেষ্টা করি তারা কি আমানু। প্রথম নাম্বার চেষ্টা হচ্ছে আমানু। 2 নাম্বার চেষ্টা হচ্ছে মুত্তাকি। 2 নাম্বার টেস্ট মুত্তাকি। মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে কর্তব্যপরায়ণ। মুত্তাকি শব্দের অর্থ কর্তব্যপরায়ণ। আমরা কার প্রতি কর্তব্যপরায়ণ হব? আমরা যাকে নির্দিষ্ট ভাবে আমাদের উপাস্য হিসাবে গ্রহণ করেছি তার যে আদেশ তার যে নির্দেশ তার উপরে আমাদেরকে কর্তব্যপরায়ণ হইতে হবে এবং তার কথার বাইরে আমার যেন কোনো কর্ম সংগঠিত না হয় এই দিকে সর্বদাই সতর্ক থাকতে হবে। যারা এরকম কি কর্তব্যপরায়ণ তাদেরকে কোরআনের ভাষায় বলছে মুত্তাকি। 2 নাম্বার টেস্টটা হচ্ছে মুত্তাকি। যখন আমরা মুত্তাকি পেজে যাব তার পরবর্তী টেস্টটা হচ্ছে সাদেক। তার পরবর্তী টেস্ট সাদেক। এটা কোরআনের ভাষা। সাদেকের বাংলা ভাষাটা হচ্ছে সত্যদ্রষ্টা। সাদেকের বাংলা ভাষা সত্যদ্রষ্টা। কিভাবে সত্যদ্রষ্টা হওয়া যায় আমরা এই আলোচনাটা বিভিন্ন ভাবে হয়তো শুনেছি, কিন্তু এখন যদি মনকে প্রশ্ন করা যায় আসলে সত্যদ্রষ্টাটা কি, ওইভাবে আসলে আমাদের মন আমাদেরকে জানান দিতে পারবে না।